আসসালামু আলাইকুম। আমি খন্দকার মিসেস আখি বলছি যশোর থেকে। বন্ধুরা, আমরা আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা অনপ্যাসিভের নতুন একটি প্রোডাক্ট ওস্টাপ সম্পর্কে আলোচনা করব এবং ওস্টাপে আমরা কিভাবে আসলে ওখানে রেজিস্ট্রেশন করতে পারি সেটা আমরা আমাদের ভিডিওর শেষের দিকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনারা দেখবেন। আমরা জানি যে অনপ্যাসিভের একটি প্রোডাক্ট ওস্টাপ, এটি হলো রেভলিউশনারি প্রোডাক্ট। তো এখানে আমরা যে ফিচার্সগুলো পেতে যাচ্ছি আমি প্রথমে সেইগুলো বলছি, এরপর আপনাদের এই ফিচার্সগুলো কিভাবে বা এখানে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব বিস্তারিত আমাদের দেখাবেন ফিরোজ হোসেন স্যার। তো আমরা যে ফিচার্স পাচ্ছি সেখানে আমাদের থাকছে হলো ড্যাশবোর্ড থাকবে, সেটিং থাকবে, এরপর আপনার থাকবে হলো রিপোর্ট, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, লোকেশন, স্কিল, এরপর থাকবে এক্সিট রেকর্ড, এক্সিট ম্যানেজমেন্ট, এরপর থাকবেন আপনার হলো থাকবে এইচআর অপারেশন, শিফট ম্যানেজমেন্ট, ট্রেনিং শিডিউল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, হলিডে লিস্ট, প্রজেক্ট পলিসি, অনবোর্ড ম্যানেজমেন্ট, এমপ্লয় লিস্ট, এমপ্লয় ডিটেলস, লিভ ম্যানেজমেন্ট, অ্যাটেন্ডেন্স। এরপর থাকছে আপনার লিভ ম্যানেজমেন্টের মধ্যে থাকছে আপনার হলো অ্যাপ্লাই লিভ, ম্যানেজ শিফট লিভ, অ্যাপ্রুভাল। এরপর আপনার আরেকটা আমাদের থাকছে হলো পেরোল, যেটা আমরা জানি যে বিভিন্ন ধরনের কর্মীদের স্যালারির যে বিষয়টা থাকে সেখানে আপনার থাকবে স্যালারি কম্পোনেন্ট, পে শিডিউল, এমপ্লয় সিটিসি। সিটিসি মিনস হলো কস্ট টু কাস্টমার, আপনার কাস্টমারকে কত টাকা দিয়ে একটি কর্মীকে হায়ার করা হবে বা কাস্টমারকে হায়ার করা হবে সেই বিষয়টা এখানে আলোকপাত করা হয়েছে। তো এরপর আপনার লিভ ম্যানেজমেন্টের কথা যদি আমরা একটু বলি যে আপনার কোন কর্মী কোন লিভ নিল, সে আনলিভ নিল না সিক লিভ নিল, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। লিভ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা অ্যাপ্রুভ হবে কি না, অ্যাপ্রুভাল কিভাবে দিল, সেই বিষয়গুলো এখানে ডিটেলস বলা হয়েছে। এমপ্লয় ডিটেলসের কথা যদি আমরা বলি যে এমপ্লয়ের ডিটেলস আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠানিক যে কর্মীরা থাকে তাদের বিভিন্ন ধরনের ডিটেলস রাখতে হয়। একটা এমপ্লয়ের নাম, বয়স, তার ডেজিগনেশন, এই যে বিস্তারিত আরও কিছু থাকে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। শিফট ম্যানেজমেন্টের এখানে বলা হয়েছে আমরা জানি যে একটা 24 ঘন্টায় একটা প্রতিষ্ঠানকে যদি আমরা চালাতে চাই সেক্ষেত্রে মর্নিং, ইভিনিং এবং নাইট শিফটে ভাগ করে দিতে হয়। এই শিফট ম্যানেজমেন্টের বিষয়গুলো ওখানে আলোকপাত করা হয়েছে কিভাবে শিফট ম্যানেজ করা হবে। তারপর হলিডে ম্যানেজমেন্টেও ওই রকম আপনার কোন কর্মী হলিডে অফিস করবে কি করবে না সেখানে বলা হয়েছে। আমরা জানি যে আসলে HRMS এটা হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আপনার কস্ট সেভ করবে, এরপর আপনার আপনার টাইম সেভ করবে। সো আমরা এটাকে একটি রেভলিউশনারি প্রোডাক্ট এজন্যই বলছি। তো আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ফিরোজ হোসেন স্যারের কাছে। ফিরোজ হোসেন স্যার, আপনি আপনার তরফ থেকে এই ওস্টাপ সম্পর্কে যদি আপনি কিছু অ্যাড করতে চান আমার সাথে আরও আজকের ভিডিওতে আপনি অ্যাড করবেন এবং আপনি একটু দেখিয়ে দিবেন যে আমরা আসলে যে ওস্টাপটি আমাদের OFounders পেয়েছি সেখান থেকে আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ। ওভার টু ফিরোজ হোসেন স্যার, প্লিজ আপনি স্যার। আসসালামু আলাইকুম। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই মোটামুটি খন্দকার আখি বলেছেন ওই স্টাফ সম্পর্কে সংক্ষিপ্তভাবে। আমি কথা আর বাড়াতে চাই না। আমি বলেছিলাম যে হচ্ছে বা আমরা ভিডিওতে বলেছি শুরুর দিকে যে আমরা ওই স্টাফে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই জিনিসটা দেখাবো। আসলে ফুল ওয়েবসাইটে ঢুকে সেই জিনিসটা দেখানো আমাদের জন্য সম্ভব নয়। এটা আমি এক জায়গা থেকে নিয়েছি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে আপনি যখন যদি ফাউন্ডার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন যে আপনি যখন স্টাফে টাচ করবেন তখন আপনার এই অ্যাক্সেসটা পেয়েছেন। সেখানে আপনার হচ্ছে বেশ কিছু তথ্য দিতে হবে। সেটা হলো আমি মনে করি হচ্ছে যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে বা কোনো একটা ব্র্যান্ডিং নাম থেকে থাকে, কোনো অর্গানাইজেশন থেকে থাকে, সেবামূলক
তাহলে অথবা অন্য কিছু থেকে থাকে, সেবামূলক না হলেও চলবে, সেখানে আপনি অর্গানাইজেশন নামটা দিতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র আমরা সেবামূলক হিসাবে ব্যবহার করব না, আমরা কিন্তু সারা বিশ্বে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, অফিস, যত ধরনের অফিস আছে না কেন, আইটি ফার্ম থেকে সব কিছু, সবাই কিন্তু এই ওয়েবসাইটটা বা এই প্রোডাক্টটা আমরা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমরা যারা ফাউন্ডার রয়েছি আমাদের কিন্তু আলাদাভাবে আর হচ্ছে এটা করতে হবে না, কিন্তু পাবলিকভাবে সাধারণ পাবলিকেরা কিন্তু এটা শুধু তাদের ব্যবসায়িক কাজে হোক আর অফিস আদালত যে কোনো মানে স্টাফ যারা পরিচালনা করেন, বিভিন্ন অনেক থাকে, কারো হয়তো 5 জন 10 জনও স্টাফ থাকতে পারে, কারো হাজার হাজার স্টাফও থাকতে পারে, সেক্ষেত্রে সবাই কিন্তু এই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি কথা বাড়াবো না, যে যার যে অর্গানাইজেশন আছে সেই অনুযায়ী এখানে রেজিস্ট্রেশন করতে হবে, সেই নামটা দিতে হবে। এখানে স্টার মার্ক দেখতেছেন, সেখানে অবশ্যই সেই নামগুলো দিতে হবে। আর যেখানে স্টার মার্ক নেই সেটা না দিলেও চলবে। তো হচ্ছে উপরে সেই নামটা দিতে হবে, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেস আমরা যারা ফাউন্ডার রয়েছি, ফাউন্ডার ইমেল অ্যাড্রেস দিতে পারি, কিন্তু এটা না দিলে অন্য আরেকটা ইমেল অ্যাড্রেস দিলে মনে করি যে যেটাতে ফাউন্ডারশিপ নেওয়া নেই সেটা দিলেই মনে হয় বেশি ভালো হবে। তো পরবর্তীতে হচ্ছে আপনার যদি সেই সংস্থার হচ্ছে লোগো থেকে থাকে, সেই লোগোটা আপনি এখানে আপলোড দিতে পারেন। পরবর্তীতে হচ্ছে এই ওয়েবসাইটটা আপনি কী কাজে ব্যবহার করতে চান সেই পারপাসটা আপনি বাংলায় হোক ইংলিশে হোক লিখতে পারেন, আপনার অ্যাড্রেসটা লিখতে পারেন, এরপরে সাবমিট দেবেন। এটা মোবাইল থেকে কীভাবে এটা পাবেন সেটা আমি আপনাদেরকে দেখালাম। একইভাবে হচ্ছে একই সিস্টেমে আপনি কম্পিউটার থেকেও জিনিসটা দেখতে কেমন লাগবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের। তো এই একই সিস্টেমে করতে হবে। মোবাইল থেকে দেখতে কেমন লাগে জাস্ট এইটুকু আমি দেখাতে চেয়েছি। আর আমি কথা বাড়াবো না, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওগুলো কি আশা করেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে, এবং হচ্ছে আপনারা পরবর্তী কি ভিডিও আশা করেন। আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো সংশোধন প্রয়োজন হয় পরবর্তীতে সেটা কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে আমরা হচ্ছে আপনাদেরকে আরও এই সংক্রান্ত বেশ কিছু তথ্য দিতে চাই বা হচ্ছে জানাতে চাই। আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি কখনো আমি সাবস্ক্রাইব করতে বলি না, আপনি যদি ভালো লেগে থাকে আপনি সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন না। ধন্যবাদ আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য।